আজকে কিন্তু 7ই জুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, সব রোজ দিনকে তো ঘর ঝাড় দেওয়া বলো, বাসন মাজা থেকে স্টার্ট করি। এখন হচ্ছে চা করে নিচ্ছি। এখন সকাল ঘড়ির কটা বেজে গেছে জানো? একটু হাস্যকর মনে হবে। দেখো, আমি চাটা ঢালবো বলে দুধ ঢেলে নিচ্ছি। চাটা কিন্তু ঢালবো, দুধ চা খাই যেহেতু, এখন গ্রিন টিটা খাই না, গ্রিন টির মধুটা নেই বলে। এখন কিন্তু সময় হচ্ছে 11টা প্রায় বাজে। আমি উঠেছি কিন্তু 10টায়, আশি কাজ করলাম, করে চা খাচ্ছি। একটু হাস্যকর মনে হবে না? কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু জুস করলাম। এগুলো কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি কিন্তু। এখন দেখো চা খেয়ে নিচ্ছি, চাটা খাবো। তাহলে চলো, আজকে হচ্ছে হ্যাপি সানডে। হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে ওই 11:30 মতনই সামথিং বাজে। দেখো, আজকে পার্লারে গিয়ে ব্লুটা তুলে এসে দেখেছো কত সুন্দর লাগে। ব্লু করলে কিন্তু মুখের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, চা নিয়ে নিয়েছি, এই যে চা বিস্কুট। তাহলে খেয়ে নিই, তাহলে চলো পরে আবার আসছি। দেখো গাছ, এখন কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। কাঁঠাল বিচি কিন্তু কেটেছি, মানে অনেকক্ষণ টাইম লেগে, এখন কিন্তু প্রায় 12টা বাজে। আমি তোমাদের সাথে বললাম না যে চা খাবো, চাটা খেয়ে 11টা 10-15 সময় তো আর করি, তো আর বসে থাকে না, গরির জন্য মানুষ বসে থাকবে। এই দেখো, আমি কিন্তু এই কাঁঠাল বিচি দিয়েছি, সে শুটকি মাছ করেছিলাম। শুটকি মাছটা কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে, আগে সেদ্ধ করে নিই। তো আমার দাদাভাইকে একটু টাকা পয়সার জন্য চাইছিলাম, একটু রাগারাগি করছে, একটু আলসামি করলাম, এতেও একটু দেরি হলো, 5-10 মিনিট দেরি হলো, 11:40 মতো। তারপরে 11:15 তখন বসেছি, ওই 11:40-এ বসেছি কাঁঠাল বিচি কাটতে। কিন্তু কাঁঠাল বিচি কিন্তু অর্ধেক আমার পুরো কাটা হয়ে গেছে, 3-4টে, অনেক টাইম লেগেছে। সব কিছু তো ভিডিওতে দেখানো যায় না। হ্যাঁ, অনেক টাইম লেগে গেছিলো কাঁঠাল বিচি কাটতে। মানে কী বলো তো, এইসব রান্নাবান্না করলে খুব ঝামেলার কাজ। সিম্পল রান্নাবান্না আর দেরি হয়ে গেছে না, শাশুড়ি মা যদি ধরো মানে বলে যে এরকম 12টা বেজে গেলে, 12:30 তো রান্না করতে তো বেশিক্ষণ লাগে না, মেন হচ্ছে জোগাড় করাটা। দেখো, এই যে কাঁঠাল বিচি দেখাচ্ছি আমি তোমাদেরকে। মানে কী বলো তো, আমি না, আমার কারোর কথা ভালো লাগে না শুনতে। বলবে 1:30 2, মানে উনি 2:30টার সময় খায়, মানে 2:30 3টার ওনার কোনো ঠিক নেই। যদি উনি ঘুমিয়ে পড়ে, ওনার যদি মাল না থাকে, মাল মানে যে গেঞ্জি কাটে যে, সেইগুলি যদি না থাকে, উনি 2, 2:30 3টে যখন ওনার ঘুম ভাঙবে তখন উনি খাবে। মানে উনি ডাকলেও শুনবে না, উঠবে না, এরকম একটা ব্যাপার। অনেক দিন আমাকে বলেছে যে তুমি রান্নাবান্না করো, যেহেতু বেলা করে উঠি, এরকম আমার কথাবার্তা ভালো লাগেনি, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম রান্নাটা। তাহলে চলো দেখো, এখন কিন্তু এই মানে দুটো পদের যে রান্না, এটা শসা দিয়ে চিংড়ি মাছ করবো, দেখতে হবে তোমরা ভিডিওতে। এটা কিন্তু আমি কেটে নিচ্ছি, একবারে শসা পেঁয়াজ, একবারে শসাতে পেঁয়াজ, মানে শসার যে শসার মধ্যে যে আমি এসে দিয়েছিলাম, মানে কাঁঠাল বিচিটা দিয়ে তো শুটকি মাছ করেছি, শুটকি চিংড়ি করেছিলাম। আর এমনি চিংড়ি দিয়ে আমি শসা দিয়ে করেছিলাম। ওই রান্নাটা কিন্তু পেঁয়াজ টিয়াজ সবই কেটেছিলাম, ওই শ্যুট করা হয়নি, তো বললাম তাড়াহুড়ার মধ্যে রসুন পেঁয়াজ এগুলো শ্যুট করা হয়নি। আজকে এই রান্নাটা খুব একটা মানে ঝামেলা হচ্ছে শুটকি মাছটার। শুটকি মাছ দেখবে, মানে শুটকি মাছটা ঝামেলা বলতে গেলে তো কাঁঠাল বিচিটা কেউ যদি কেটে দেয়, তাও তো আমার শাশুড়ি মা অনেক হেল্প করেছে, বলি না কিন্তু আমি, তাও কিন্তু উনি অনেক কাজ করেছে। কালকের বাসি বাসন ছিল, কালকে তো ভিডিও বানাইনি, কালকের বাসি বাসন ছিল, তারপর অনেক রান্নার বাসন ছিল, কড়াই ঠড়াই ছিল, উনি নিজেই বাসন টাসন মেজেছে। ওই বলো না, দাদা ভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছে, ওই গাড়িটা আমাদের বিক্রি করে দিয়েছে। তারপরে এই ঘুরতে নিয়ে যাওয়া জন্য মনে করছে, যাবে কবে এইসব নিয়েই ঝামেলা হয়েছে। তাই আমি রাগারাগি করেছি। কালকে পার্লারেও গেছিলাম, ভ্রুটা তুলতে, আমাদের সাথে শেয়ার করেছি। ওই কি মনে হলো যে কালকে করবো, এই আলসামি করলে এটাই হয়, কাজ পড়ে থাকে। এই অনেক কিছু করে দিয়েছে, অনেক কিছু বলতে আমি কিন্তু কিছু বলিনি, বাসনটা মেজে দিয়েছে। তারপরে চিংড়ি মাছটা যে এনেছিল, চিংড়ি মাছটাও ধুয়ে দিয়েছে। দেখো রান্নাটা, তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্নাটা কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি শুটকি মাছ করে নেবো। দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু সাদা জিরা দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, শুটকি মাছটা।
দেখো আমি দেখাচ্ছি যে এই যে এটা কিন্তু আলাদা করে দেবো একটু পরে। দেখো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। দেখো বন্ধুরা, দেখো আমি কিন্তু এই রসুন বেটে নিয়ে কুচকুচি লেগে রয়েছে। রসুনটা যেহেতু দাদাভাইও খায় না, আমি পেটটা গরম হয়ে যায়, যেহেতু এত গরম রয়েছে আমার শাশুড়ি মাঝে একদম খাওয়া পছন্দ করে না। অল্প করে পেটে নিয়েছি আর বুকটা ছেড়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আর দেখবে তাড়াহুড়োর সময় না দেখবে কোনো কিছু মাথায় মাথায় দেখতে পাচ্ছ যে মানে ভোগের মধ্যে রয়েছে না কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ওইগুলি সেগুলি না মানে মানে মাথায় থাকে না সব সময়। কি বলতো, সবসময় বাকি থাকে হাতের সামনে, কিন্তু তাড়াহুড়োতে না একদম খেয়াল করতে দুবেলা হয়ে গেছে, পরে মনে করে যে হ্যাঁ বাকিটা রাখলে তো ভালো হতো। দেখে করেছি। এটা আমি যখন কাছাকাছি ট্রাই করতে পারি। ভালো হয়েছিল খেতে, আমার ভালো হয়েছিল রান্নাটা। দিয়ে দেবো লবণ দিলাম, সব কিছু বাটা মশলা দেবো না, বাটা মশলা বলতে রসুন বাটাটাই দিয়েছি। আর সব কিছু করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটাও দিইনি, রেসিপি দেখে করছি। জিরে গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম। দেখো আমি হলুদ দিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার শাশুড়ি মা ধুয়ে রেখেছে, পুরো ভালো করে ধুয়ে রেখেছে, ভালো করে ওই কষা ঝাল হয়ে হলুদ দিয়ে ভালো করে ভিডিওটা আশা করি আজকের ব্লগটা দেখো গাইস, এখন কিন্তু আমার শুটকি মাছ পুরো শ্যুট করা হয়নি, আর যেহেতু দেরি হয়ে গেছে তোমাদের সাথে আগেও বলেছি শুটকি মাছ কিন্তু পুরো শ্যুট করা হয়নি। শুটকি মাছটা পুরো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব, ফাইনাল দেখিয়ে দেবো ফাইনাল লুক কেমন হয়েছে। তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু আমি এই যে চিংড়ি মাছটা যেটা মাখিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম, আর শুটকি মাছটা যে শুটকি মাছ বলছি বারবার এক কথা, শুটকি মাছ না এটা চিংড়ি মাছ দিয়ে যে শসা দিয়ে করবো। এটা রান্নাটার আমি গরম তেল বসিয়েছি, রান্নাটা দেখতে থাকো ভিডিওটা। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসা দীপ্ত আলোকে, তোমার ছোঁয়ায় রঙিন আকাশ, সারা জীবন পাশে থাকো ও প্রিয়, তোমার কণ্ঠে। তো গাইস দেখো এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে, সাদা জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দেওয়ার পরে শসা দিয়ে দেবো। শসাটা তোমরা রান্নাটা ট্রাই করতে পারো। পেঁয়াজটা দিয়ে পরে পেঁয়াজটা একটু হালকা করে বাদামি হয়ে যাবে রঙটা, তারপর কিন্তু শসা দিয়ে দেবো। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর
লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে জাস্ট তারপরে হয়ে গেলে একটু কষিয়ে বার্নিং টাইমের জন্য রাখবো। রাখার পরে তারপরে একটু জল বেরিয়ে যাবে, তারপরে তোমার শশাগুলি যে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলি যে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। সিম্পল রান্না তোমরা ট্রাই করতে পারো। বৃষ্টি হয় মনটা ভিজে প্রেমে রয়ে তোমার পথে নীল কুয়াশায় আমি হব নরম ছায়ায় সুখ দুঃখের বৃষ্টি হোক তোমার পাশে থাকবো তুমি যদি চাও আমি হারাবো তোমার প্রেমে মিশে যাব তোমার আকাশ তোমার তারায় আমার মন আজ চিরদিন রয় তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসার দীপ্ত আলোকে তোমার ছোঁয়ায় রঙিন আকাশ সারা জীবন পাশে থাকো ও প্রিয় ঘোড়ার মধ্যে না শুটকি মাছ বলছি, মুখের মধ্যে লেগেই রয়েছে শুটকি মাছ। চিংড়ি মাছটা না একদম ভুলেই গেছি, জানো তো, মানে চিংড়ি মাছটা ভুলে গেছি। তারপর রান্নাটা করে নিয়েছি, রান্নাটা করার পর একটা বাটির মধ্যে ঢেলে তারপরে না আবার সেই নতুন করে বলতে কি মানে ভেজে নিয়ে আবার ওর মধ্যে তেলের মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তাড়াহুড়া লাগলে না এটাই হয়, জানো তো, ভাবি কি যে প্রত্যেকটা দিন ভাবি কি যে ভোরবেলা উঠবো, কিন্তু ভোরবেলা আর ওঠাই হচ্ছে না। আবার মাঝখানে উঠেছিলাম, কিন্তু শরীরটাই যদি পারমিট না করে না, আমাদের তো মানুষের শরীর পারমিট যদি না করে তাহলে কি করে উঠবো, তাই শরীরটা দেয় না, তাই আর উঠতে পারি না। দেখো বন্ধুরা, এই যে রান্নাবান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই যে শশা দিয়ে চিংড়ি মাছ, ওইদিকে রয়েছে বেশি একটু মাছ এনেছিল, এই মাছ চিংড়ি মাছটা একটু বেশি এনেছিল, তাই বেশি করে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, আলাদা আলাদা করে তুলে রেখেছি। আর এদিকে শুটকি মাছের এই যে প্রিপারেশনটা দেখেছো, লাল লাল খেতে হেভি হয়েছে। একটু টেস্ট করেছি লবণের জন্য, খুবই ভালো হয়েছে খেতে। তাহলে চলো আবার পরে আসছি। ইভিনিং গাইস, দেখো সেই এসেছিলাম কখন রান্নাবান্নার সময়, বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজা, ঘর মোছা, গ্যাস মোছা সব হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। এখন মানে কারেন্ট চলে গেছিলো না, আর বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করবো। বৃষ্টি হচ্ছে, রেখেছি নিলাম, শাশুড়ি বাসনটা ধুয়ে নিয়েছে, আর এই কাচাকুচি করলাম বিকালে। আর এখন কোনো কাজ নেই, আর এখন বসে টিভি দেখবো, রাতে একটু খাটটা বানাবো, আর কোনো কাজ নেই। তাহলে ব্লগটা এখানে শেষ করছি, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখবো। আর চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে, বৃষ্টি হচ্ছে। দেখো সব কাচাকুচি করে দিয়েছি বিকালবেলা, এই যে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, এখন তাও অনেকটা কমে গেছে বৃষ্টিটা, অনেকটা কমেছে বৃষ্টিটা। বৃষ্টিটা এখন নাই, ওই কুড়ি একদম, ওই যে কুড়ি পড়ছে, ওই যে দেখেছো ফোটা ফোটা। মানে বিকালবেলা থেকেই তো, দুপুরবেলার থেকেই তো পুরো অন্ধকার করে এসছে, বিকাল থেকেই নেমে গেছিলো ঝপঝপিয়ে। তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট।